আবার নিয়ে চলে এসেছি গল্পের ঝুড়ি। বক্তা সেই একই, আমাদের সঙ্গে গল্প সপ আমরা আগেও যেবার তাদের সঙ্গে করেছি, এবারও তাদের সঙ্গে। শুধু একটা সংশোধন করতে চাই, গতবার একটা বলা হয়েছিল ইট হ্যাপেন্ড ওয়ান নাইট, সিনেমাটার নাম। সেখানে হবে কি জানো, হারভেস্ট, র্যান্ডম হারভেস্ট, হারানো সুরের ইংরেজিটা আর কি। তো আমরা শুরু করি, আগেরবার যেরকম গল্প সপ শুরু করেছিলাম, কি বলিস? একদম চলো শুরু করা যাক। দাদা কিন্তু একদম মানে গোল্ড মাইন, হ্যাঁ, খুঁড়তে খুঁড়তে কত কিছু বেরোবে। আচ্ছা, আমি একটু তাহলে অর্ধাঙ্গিনী সম্বন্ধে কিছু বললে। তখন আমার 7 বছর বয়স, আমার ভাই পিনাকির 5 বছর বয়স, আর ও তখন 3 না 2.5। তো ও তখন হচ্ছে বিজিয়েস্ট আর্টিস্ট হচ্ছে ও, কারণ ও 1 নম্বর ফ্লোরে অর্ধাঙ্গিনী শুটিং করছে আর 3 নম্বরে শুভরাত্রির শুটিং করছে। দুটো শুটিং বিজিয়েস্ট। কবে থেকে? তো ওইখানে একটা খুব মজার গল্প আছে। একদিন ছবি জেঠামশাই কোলে করে ওকে নিয়ে এসছে, এসে অর্ধাঙ্গিনীর সেটে এসে বিকাশ জেঠামশাইকে বলছে, এই আমার একটা পার্ট দে তোর ছবিতে। না, আমার 1 দিন 6 দিন 7 দিন শুধু, পাহাড়িকে বাদ দে। বলে সে কি 6 দিন 7 দিন হয়ে গেছে, পাহাড়িকে বাদ দেবো? এটা হতে পারে নাকি? তাহলে অমরাকে বাদ দে। আমরা মানে অমর মল্লিক। না না, করতে পারবো না, অমরদা 3-4 দিন হয়েছে। বলে তাহলে ভানুকে বাদ দেন। বলে ভানু তো বাঙাল করে, আপনি ভাড়া করে, বলে এটা ঘটি করে দে। বলে না, আপনার কোনো পাঠ নেই। কিরম লাগে ভাবতে যে ছবি বিশ্বাসের মতন একজন শিল্পী ওই জায়গায় তিনি আমার সঙ্গে আমাকে নিয়ে করবেন বলে অন্য পরিচালকের কাছে এসে বলছে। আজকের দিনে যা ভাবা যায় এরকম কথাবার্তা। এটা বললাম আমি, মানসিকতা না, মানুষ এখন। আরেকটা গল্প বলি, সেটা হচ্ছে মাছের কালিয়া কাকে বলে জানতাম না আগে আর কি। মানে ওই আমরা ব্যবহার না, আমরা মাছের কালিয়া অন্য কিছু বলতাম না, আমি কোনো ধারণা নেই কি বলতাম। তো একটা সিন আছে, মঞ্জু পিসি আমার মা, তো সে খাওয়াবে, তো আজকে মাছের কালিয়া হয়েছে দেখ, খাওয়া বলে 2-3 গ্লাস খেয়েছে, দিয়েছে। আমি এমনিতে অন্যের হাতে খেতে ভালোবাসি না, আমার এত ভালো লেগেছে খেয়ে যাচ্ছি, ওরা আরো খাচ্ছি। আর বিকাশ যেটু এইটার ব্যাপারটা দেখেছে, আর মঞ্জু পিসিও বুঝেছে যে আমার খুব পছন্দ হয়েছে খাবারটা। বিকাশ যেটু চোখে করে বলছে চালিয়ে যাও আর কি। সে 7-8 গরস খেয়ে ফেললাম আর কি, এত ভালো লেগেছে। আচ্ছা, তুই কিছুক্ষণ আগে গল্পের মধ্যে কি একটা মজার কথা বলছিলি, যে ওই গল্পটা বলবো? কোনটা? এক সম্বন্ধে বলি, মজার গল্প ছিল, অনেক গল্প আছে। যে এইটাতেই আছে অর্ধাঙ্গিনীতে, যে জীবন বসু বোধহয় আমার বাবা ছিল। আর তো বুলু মনে আছে, মাস্টার বুলু, রামামাথন, ও পাহাড়ি জ্যাঠা সুনন্দা ব্যানার্জির ছেলে। তার পরিতে হচ্ছে জীবন বসু হচ্ছে তাদের কাকা। একটা থালার মধ্যে 8টা-9টা কাটলেট নিয়ে সে খাচ্ছে। পরিতে হচ্ছে যায় পরিতে, মানে ওখান থেকে রাত্রে খাওয়া হবে, সকালবেলায় সে খেতে সে খাচ্ছে। ইতিমধ্যে মঞ্জুদে আমার মা যে সে আসছে। তো এই সিনটা হচ্ছে, আমি পাহারা দিচ্ছি লাঠি দিয়ে, জানলার বাইরে, জানলা বন্ধ, পাহারা দিচ্ছি, ভেতরে জীবন বসু খাচ্ছে এটা। তো আমি যে যাবো 1 স্টেপ 2 স্টেপ 3 স্টেপ, বিকাশ জেঠু 1 2 3 এরকম গোল করে লিখে দিয়েছে। তারপর আবার অ্যারো দিয়ে কিভাবে ফিরবো এরকম। তো আমাদের ভুল হওয়ার কোনো উপায় নেই, এরকম করে তোলে। সিনটা হচ্ছে যে মঞ্জুরে, এই তুই কি করছিস জানো, লাঠি নিয়ে ঘোরাঘুরি করছিস। তো আমার তো বলা কি করে, আমি বলছি ওই জানলা দিয়ে দেখো, মানে একটা বাবাকে বিট্টে করছে আর কি। জানলা খুলে দেখে জীবন বসু খাচ্ছে কাটলেট আর কি। এই হচ্ছে সিনটা। মজার গল্প। এরকম আমাদের একটা গান ছিল, সবাই আমি ও ছাড়া আমার ভাই যে পিনাকি জীবনে অ্যাক্টিং করেনি, সেও এই স্বাস্থ্য 1 মণ দুধ রোজ খাসতো, একটা গানটা আছে আর কি, সব বাচ্চারা গাইছে। 1 মণ দুধ খাসতো, 1 মণ দুধ রোজ খাসতো আর কি, এরকম আর কি। এই স্বাস্থ্য সন্ধ্যা মুখার্জি গাইছে আর কি। তো আমার তো ওই স্বাস্থ্য যেরকম আছে মিলিয়ে গাইছি। পিনাকির অনেকে আগে হয়ে গেছে, মাথাটা এরকম রয়েছে, তাও তো বলা হয়ে গেছে, পুরো গান গাওয়া হয়ে গেছে। পুচকি
তো তোর কিছু বলবো না, ও তো আরেকটা মনে হচ্ছে এইটা পুজোর 54 সালে হয়েছিল, 55 সালে রিলিজ হয়েছিল। আচ্ছা তো 54 সালে পুজোর বিকাশ জানামাঝি আমাদের সবাইকে 25 টাকা করে দিয়েছিল। ওই বাবা আমাদের পারিশ্রমিক, তখন আমরা শিলাতে গিয়ে আওয়ারা শার্ট বেরিয়েছিল, সেটা যে স্কটিশ চেক পাওয়া যেত না শার্ট, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাকে আওয়ারা শার্ট নাম দিয়েছিল। সেবার অষ্টমীর দিন বাবা কিনে আনলো, ওইটা অষ্টমীর দিন ওইটা অষ্টমী নবমী দুটোই পড়লাম আর কি। ওইটা আমাদের নিজের টাকায়। সোপার্জিত টাকা। হ্যাঁ, সেটা তো আবার হয়েছিল যে অতিথি করার সময় বা বলেছিলেন, মা বলেছিলেন যে দুটো জিনিস তোমরা নিজেরা করবে, একটা হলো ঘড়ি আর একটা হলো প্লেনে চড়া। আমি দুটোই 13 বছর বয়সে করে ফেলেছি, বাহ, কারণ আমাদের অতিথি করতে আমি গেলি পুরস্কার পেলাম, দিল্লি চলে গেলি। এটা আনতে দিল্লিতে গেলাম, তখন হয়ে গেল কি গর্ব আমার যে দেখো আমি এখনই করে ফেলেছি। আর তোর দেখে নির্ধারিত শিল্পীর উপস্থিতি পাহাড়ি জ্যাঠামশাই তোকে রোজবাদ বলে একটা দোকান ছিল, একদম ওই ও আমার মনে আছে, মনে আছে? হ্যাঁ হ্যাঁ, সেই 5টি আমাদের লেটা স্কুলের রাইট, ওইখান থেকে কিনে তোকে একটা ফ্রক কিনে দিয়েছি। হ্যান্ড এমব্রয়ডারি করা। হ্যাঁ, আমিও কিনতাম ওখানে, মানে আমি কিনতাম না, আমাকে কিনে দেওয়া হতো। আরেকটা গল্প বলি, পাহাড়ি জ্যাঠামশাই তো পাহাড়ি জ্যাঠামশাই তো খুব আর কি খুব ভদ্রলোক ছিল, একদম ভীষণ ভদ্র। বাজে বকো না, যাই হোক, পাহাড়ি দাদিরা কাঁচা বাংলায় গালাগাল দিতেন না, না স্যার সবার সামনে তো দিত না। হাতে একটা এরকম ওই পানের বাটার মতো না, একটা ব্যাগ ছিল, আয়োডিন ফায়োডিন সব থাকতো, আমাদের চকলেট থাকতো এত মোটো মোটো চকলেট আমাদের বিলি করতেন। তো রবীন্দ্র সদনেতে আমাদের শিল্পী সদনের একটা শিল্পী সংসদের অনুষ্ঠান, বন্যা ত্রাণ 69 সালের নর্থ বেঙ্গলের বন্যা ত্রাণ। তো আমাদেরকে দায় দেওয়া হয়েছে যে আমরা সুভেনির বেচবো অ্যাজ বেনিফিট, 10 টাকাও দিতে পারো, 100 টাকাও দিতে পারো। তো পাহাড়ি দাদুর কাছে আমি গেছি, স্পেশাল ফেভার। তো দাদুর কাছে আমি গেছি, দাদু কেন না, আমি কিনেছি 10 টাকা দিয়ে আনছি। না, আমার কাছে কেন, তুই কত দাম নিবি? আমি 100 টাকা নেবো। না দেবো না, দাও না দাও না দাও না, চকলেট খা না, 100 টাকা দাও। রবীন্দ্র সদনে বসে, আর গলা তো পরিষ্কার ছিল তোর মতো অমায়িক গলা। এবার কিন্তু খিস্তি দেবো, যারা টিকিট কেটে এসছে লোকেরা, তারা হচ্ছে তো এখানে আরো মজা হবে, ওখানে স্টেজে কি হবে, বুড়োটা বাচ্চাটাকে খিস্তি দেবে। এবার কিন্তু আমি খিস্তি দেবো। তো পাহাড়ি জ্যাঠামশাই ভীষণ অধিক্ষেতা বাড়িতে করতো। তো রাখি তখন ওই রাখিকে সন্ধ্যা দিন নিয়ে এসেছে, মানে আমাদের রাখি ভীষণ ভালো স্কিন ছিল ওর, মানে রাখির সান রিফ্লেক্ট করছে, মানে অত 2000 জন দাঁড়িয়ে আছে, তার মধ্যে থেকে রাখিকে দেখতে পাচ্ছে। তো একদিন পাহাড়ি জেঠু ওই ইয়েতে বসুশ্রীতে ওখানে, রাখি মা তুই কতদিন তোর সঙ্গে দেখা হয়নি, একবারও তোর ছেলের কথাটা মনে হলো, আমাকে ভুলে থাকলি কি করে? এরকম বাবা তখন মন্টু ভাই বলছে, বাবা পাহাড়িদা তো নিজের মারে এরকম আকুল ভাবে কোনোদিন দেখে না, রাখিরে যেমন ডাক্তার। আর পাহাড়ি জাটাকে আরেক বিশেষ করে দিত ছবি জ্যাঠামশাই। একদিন সেই কাবেরী বোস অনেকজন বসে আছে ভারতী, করি আপনাদের নিশ্চয়ই শিহরণ যাচ্ছে এই ছবি জ্যাঠামশাই, ভানু জ্যাঠামশাই, পাহাড়ি জ্যাঠামশাই, জহর জ্যাঠামশাই এসব শুনতে, বা ভানুদা আমি যেমন বলি আমাদের মুখে। কিন্তু আমাদের কাছে না ওগুলো কিছু আশ্চর্য ছিল না, উই ওয়ার পার্ট অফ দেম। কাজে কিছু মানে আমাদের বৃহত্তর পরিবার, সত্যি জ্যাঠা, সত্যি দাদু, সত্যি মামা, সত্যি দাদা। কাজে আজকে আমি শুনছি যখন দাদা বলছেন জহর জ্যাঠা, ছবি জ্যাঠা, আমার অবাক লাগছে। তখন ভাবছি তা আমি তো সেরকম করে তো ভালোদা বলি, আমার তো কখনো অবাক লাগেনি, বা হেমন্তদা বলি, কখনো তো অবাক লাগেনি। হ্যাঁ দাদা, সেই পাহাড়ি যায় বেশ গরম ছিল সেদিন, সব বসে আছে ওইখানে। আর ছবি জ্যাঠামশাই পারপাসলি কিছু বলবে, পাহাড়ি জ্যাঠামশাই যা বলবে তার, তো সেই হাতে একটা ব্যাগ থাকে, ওই ব্যাগটা থাকতো, তার মধ্যে 3-4 আয়োডিন ফাইডিন নানা রকম ওষুধ ফষুধ থাকতো,
সে এরকম বড় ব্যাগ, যেমন পুরোনো ডাক্তারদের ব্যাগ, হ্যাঁ। এরকম থাম করে এরকম ফেলে উফ, থাকা যাচ্ছে না, আর শান্তিতে থাকা যাচ্ছে না। ছবি যেটা বলছে তো টাইম নিয়ে বলতে, অনেকটা টাইম খেয়ে শান্তি ছিল তুই আসার আগে অব্দি। আচ্ছা, সেই ভানুদার সেই সুচিত্রা সেনের সাথে দেখা হওয়া বলো, রাজলক্ষ্মী, আসলে রাজলক্ষ্মী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। শরৎচন্দ্রের রাজলক্ষ্মী। ও না, সে ওই যে কি যেন পাড়াটার নাম যেখানে শরৎচন্দ্র থাকতো আর কি, যে বালিগঞ্জে আর কি, ভুলে গেলাম, সেখানে আমার পিসিমা থাকতো। তো আমি বহুদিন পরে, মুকুলদি ছিল হচ্ছে শরৎচন্দ্রের ভাইজি, আচ্ছা, আমি তার কাছে বিপ্রদাস কিনতে গেছি সিরিয়াল করার জন্য। তো আমায় নিয়ে গেছে এই যে চিত্রা সিং যে গান করে, জগজিৎ সিং এর স্ত্রী। জগজিৎ সিং, চিত্রা সিং এর কাকা, সে নিয়ে গেছে। তো মুকুল দিয়ে আপনার কাছে কে নিয়ে এসছি, কে? গৌতম। ও আচ্ছা, কি জন্য এসছেন? বিপ্রদাস যদি রাইটটা পাওয়া যায়। বলে আমার কাছে নেই, আমার দাদা সে অন্য জায়গায় থাকে, তার কাছে। বলে একে চিনলেন মুকুলদি? সেই যে চিত্রা সিং এর কাকা, সে বলছে ওরা চিতন সোম ছিল, হ্যাঁ সোম, চিত্রা সোম, হ্যাঁ। চিত্রা সোম। তো বলছে না, বলে ভানুদার ছেলে। বলে কে ভানুদা? বলে ভানু ব্যানার্জি। বলে ভানু ব্যানার্জি ওই যে রবর করে সেই? বলে হ্যাঁ। হ্যাঁ, তোমার বাবা খুব বদমাইশ ছিল ছোটবেলায়। মানে অনেক দেখা হয়েছে তার সঙ্গে আর কি, ছোটবেলায় দেখা। ওইখানে বাবা বলছে ওই রাজলক্ষ্মী বলে যে চরিত্রটা, সে আসল রাজলক্ষ্মীকে বাবা ও বাড়িতে, ওই শরৎচন্দ্র বাড়িটা আমার পিসির বাড়ির দুটো বাড়ি পড়েছে, দেখেছেন আর কি। তার বর্ণনাটা কি ছিল? বাবা যে মোস্ট সিম্পল চেয়ার, এমন কিছু সুচিত্রা সেন মার্কার দেখতে কিছু ছিল না, সিম্পল। শ্রীকান্ত তো উত্তম কুমার ছিল। তো আমাদের তো এত গল্পের ঝুড়ি যে আমি তো সবাইকে বলি, ইউ ওয়ান্ট এনি নিউজ অ্যাবাউট। আরেকটা বলি, বলো। সেইটা হচ্ছে দার্জিলিং এ একটা ছবির শুটিং হচ্ছে, তাতে সুশীল মজুমদার, যশোবী জাটামশাই, বিকাশ জাটা সবাই গেছে। তো ওখানে খুব নাম করা কি একটা হোটেল আছে সেখানে, অ্যাভেঞ্জার্স। না না, রেস্টুরেন্ট, হোটেল বলছো তো? হোটেলের মধ্যে না, ক্যাভেন্টারি বোধ হয়, না ক্যাভেন্টার না, আরেকটা গ্লেনারিজে খাবে সবাই। গ্লেনারিজে সব খাওয়া হচ্ছে। এটা 1956-7 এর কথা, তখন দার্জিলিং সুইজারল্যান্ড ছিল। তখন তো সত্যি করে একটা সুইডিশ লোক রান্না করতো। হ্যাঁ, তো সব কে কি খাবার, এই ইন্ডিয়ান খাবার। এই ছবি জ্যাঠামশাই বলেছে আমি ইন্ডিয়ান খাবো, বিকাশ জ্যাঠামশাই বলেছে আমি কন্টিনেন্টাল খাবো। তো ছবি জ্যাঠামশাই ইন্ডিয়ান খেয়ে কন্টিনেন্টাল একটু বেরিয়ে যাচ্ছে, আর ঘুরে সেই লোকটা কাকে, ছবি জ্যাঠামশাইয়ের কাছে, ছবি জ্যাঠামশাই খাওয়াটা, বিকাশ জ্যাঠামশাই এটা কি হলো ছবিটা, আমার খাবারটা আপনি খেয়ে নিলেন, বলে কি করবো আমায় দিল। তাই বললো আমাকে, বলে ও তো বুঝতে পারবি তোর ওই বেগুন ভাজা মার্কার চেহারা থেকে কন্টিনেন্টাল খাবি, বুঝতে পারবি আমাকেই দিয়েছে সাহেব দেবে। চেহারাটা তো ছিল সাহেবের মতো, বাবা অন্য জিনিস। আমার মনে হচ্ছে যে এই গল্পের তো শেষ হবে না, গল্পের ঝুড়িটা আমাকে যে কেউ বলে হ্যাঁ যে অমুকটা বলুন তো সিনেমার ব্যাপারে, আমি বলি ঠিক ফোন নাম্বার নেই, গৌতম ব্যানার্জিকে ফোন করুন, উনি তো এনসাইক্লোপিডিয়া। এরকম মানে অনেক পর্ব আমরা বানাতে পারি আর কি। তবে রতি তো কোথাও টানতেই হবে, শেষ তো করতেই হবে। তাহলে আজকের মতন আমরা এখানে ইতি টানি, আবার পরের পর্বে যদি আমারও চা খাওয়া হয়ে গেছে। আমার দর্শক বন্ধুরা যদি জানান যে তাদের অত্যন্ত সত্যি ভালো লেগেছে, হ্যাঁ সত্যি ভালো লেগেছে মতামত জানান, তাহলে আমরাও উৎসাহ পাবো আরো অনেকগুলো পর্ব করা।